আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনার ফোনে ইওর ফোন ইজ ইলিগাল ইউজ পাওয়ার অফ ইওর ফোন এই সমস্যাটি দেখা দিলে সমাধান করবেন কিভাবে। সো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, ফিরে যাব মূল টিউটোরিয়ালে। তবে টিউটোরিয়াল যাওয়ার আগে যে কথাটি বলবো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, তাহলে আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। সো যাই হোক, কথা বাড়াবো না বন্ধুরা, ফিরে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। সো যা করবেন, প্রথমত আপনারা আপনাদের ফোনটি সিম এবং মেমোরি খুলে ফেলবেন। খুলে ফেলার পরে আপনাদের ফোনটি পাওয়ার অফ দিবেন। পাওয়ার অফ দেওয়ার পরে আপনারা ফোনটি 5 মিনিট যে কোনো একটা নিরাপদ স্থানে এবং নীরব জায়গায় এবং শুষ্ক এবং ঠান্ডা জায়গায় রেখে দিবেন। তাহলে ফোনটা ঠান্ডা থাকবে এবং মাদারবোর্ড যা আছে অর্থাৎ ফোনটা ঠান্ডা হয়ে থাকবে এবং ঠান্ডা হওয়ার কারণে ফোনটা যে সমস্যাটি দেখা দিয়েছে এই সমস্যাটি খুব সহজেই সমাধান হতে পারে। এবং এটা হওয়ার মেন কারণ হচ্ছে অনেক সময় মাদারবোর্ড শর্ট হয় এবং মাদারবোর্ড অতিরিক্ত গরম হওয়ার কারণে এরকম সমস্যা হয়ে থাকে এবং টেম্পারেচার বেশি দেখায়। ফোনের টেম্পারেচার মাপার জন্য একটা যন্ত্র দেওয়া আছে। সো ওই যন্ত্রের মাধ্যমে টেম্পারেচার মাপার পরে যখন দেখে যে অতিরিক্ত টেম্পারেচার হয়ে গেছে, যে টেম্পারেচার প্রয়োজন ফোনের জন্য তার চেয়ে বেশি টেম্পারেচার হয়ে গেছে, তখন এই মেসেজটা আসে, ইওর ফোন ইজ ইলিগাল ইউজ, এবং পাওয়ার অফ করার জন্য এখানে মেসেজ দিয়ে দেয়। সো এই মেসেজটি পাওয়ার সাথে সাথে অবশ্যই দ্রুত আপনার ফোনটি সিম এবং মেমোরি খুলে অফ করে ফেলবেন এবং মিনিমাম 5 মিনিট পর আপনার ফোনটি অন করবেন। এবং দ্বিতীয়ত যা করবেন সেটা হচ্ছে আপনার মেমোরিতে অনেক সময় দেখা যায় পর্যাপ্ত পরিমাণ গান, সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের অ্যাপস থাকার কারণে আপনার ফোনটিতে ভাইরাস জমে যায় এবং ওই ভাইরাসগুলোর কারণে অনেক সময় মাদারবোর্ড গরম হয়ে যায় এবং ফোনটি দেখবেন অনেক সময় অতিরিক্ত গরম হয়ে গেছে, যার কারণে এরকম মেসেজ আসে। তাই আপনারা কি করবেন, সবসময় আপনাদের মেমোরিটা ক্লিন রাখার চেষ্টা করবেন। এবং আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের যে ফোনটি আছে ওই ফোনটির যে ফোন মেমোরি যে অপশনটা আছে ওই ফোন মেমোরি অপশনটা কখনোই বুক করে রাখবেন না এবং ওইখানে পর্যাপ্ত পরিমাণ কিছু রাখার চেষ্টা করবেন না। সবসময় চেষ্টা করবেন ফোন মেমোরিটা যেন ফ্রি থাকে। সো যাই হোক বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত। যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কেননা আমার যেহেতু ছোট ফ্যামিলি এবং ছোট একটা চ্যানেল, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আপনাদের সহযোগিতা অবশ্যই আমি বড় একটা ফ্যামিলি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।